এই জন্য আল্লাহ তাআলা এই রমাদানে যেমনি মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা যেমনি এই রমাদানের শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন, এই রমাদানে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। আবার সত্য মিথ্যার পার্থক্যটা এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রমাদানে 17ই রমাদান বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে পার্থক্য হয়ে গেছে। আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন, কে আল্লাহর পথের আর কে শয়তানের পথে, কে হিজবুল্লাহ কে হিজবুশ শয়তানের পথে আছে। আল্লাহ তাআলা এই দুটি দল নির্ধারণ করে দিয়েছেন, এই রমাদানে করে দিয়েছেন, বদরের যুদ্ধের মাধ্যমে করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা এই সত্য মিথ্যার পার্থক্য মানুষের মধ্যে, এই কোরআনকে ধরা না ধরার মধ্যে, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন হয় আপনার পক্ষে নয় আপনার বিরুদ্ধে। তাহলে মাসের মধ্যে কোরআনের সাথে যুক্ত হয়ে সেরা হয়ে গেল রমাদান মাস। রাত্রি কোরআনের সাথে যুক্ত হয়ে লাইলাতুল কদর হয়ে গেল হাজার মাসের চাইতে উত্তম। আপনি আর আমি যদি কোরআনের সাথে মিলিত হতে পারি, তাহলে আমাদের জীবন হবে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। দুই জায়গায় আমরা সেরা হয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু এই সমাজের যত স্ট্যাটাস ঠিক করা হয়েছে, এই সমাজের স্ট্যাটাসগুলো কিন্তু ঠিক হয়। নরমালি অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে কিন্তু আল্লাহ তাআলা এর কোনোটাই মানুষের সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে রাখলেন না। বরং আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সম্মানিত হচ্ছে সেই, মর্যাদার অধিকারী হচ্ছে সেই। সেই রিকশাওয়ালা, কুলি, মজুর, ঠেলাওয়ালা খেতে পেল কি পেল না, সেই যদি আল্লাহকে ভয় করে, আমার কাছে সে হচ্ছে মর্যাদাবান। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর স্ট্যাটাস অর্জন করার জন্য দুনিয়ার বেশি কিছু লাগে না। অনেক ডিগ্রিও দরকার নাই, অনেক ক্ষমতাও লাগে না, অনেক অর্থও লাগে না। বরং আল্লাহর কাছে মর্যাদাবান সেই মানুষ হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, এই রমাদানের যেমনি আমি মর্যাদা বাড়িয়েছি কোরআন নাজিল করে তোমাদের জন্য একটি জীবন বিধান দিয়ে, আর তোমরা যদি সেটিকে আঁকড়ে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এটাকে আঁকড়ে ধরার দায়িত্ব তোমাদের। এটাকে ধরেই তিবিয়ানাল লিকুল্লি শাইইন, তোমার জীবনে যা দরকার তুমি সব এই মহাগ্রন্থ আল কোরআনে পাবে। তাহলে আমাদের মুক্তি আসে না কেন? আমরা রোজাও রাখি, আমরা নামাজও পড়ি, আমরা হজও করি, আমরা যাকাতও দেই, কিন্তু আমাদের মুক্তি নাই কেন? কারণ মুক্তি নাই এই জন্য আপনি আর আমি যেটা সুবিধাজনক এটা বেছে বেছে গ্রহণ করি, আর যেটা আমার জন্য অসুবিধা এটা বাদ দিয়ে দিই। আল্লাহ তাআলা সেটা স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা ইচ্ছে মতো একটা মানবে আর একটা মানবে না, তাহলে তোমাদের জন্য সে কল্যাণ আসবে না। আমরা আকিমুস সালাহ যেরকম আমরা গ্রহণ করি, আমরা আমাদের জীবনে অনেকেই কিন্তু আকিমুদ্দিনকে সেভাবে গ্রহণ করতে পারি না। কারণ আপনি যদি দিনকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য আপনি যদি লড়াই করেন, সংগ্রাম করেন, ঐক্যবদ্ধ হন, প্রচেষ্টা চালান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তায়েফের ময়দানে নির্যাতিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছিলেন, তিনি যেরকম নিজের আপন জায়গা থেকে দেশান্তরিত হয়েছিলেন, তিনি যেরকম জুলুম, নির্যাতন, অপপ্রচারের শিকার হয়েছিলেন, আজকের এই জমিনেও কিয়ামত পর্যন্ত আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যারা এই প্রচেষ্টা চালাবে তাদেরকে একই পদ্ধতিতে তাদের উপরে জুলুম, নির্যাতন, অপপ্রচার তাদের উপরে আসবে। কে আসবে কিনা বলেন? ঐক্যবদ্ধ হই। আসুন এই রমাদানের আমাদের যেই কোরআন, তাকওয়া এবং রমাদান, এই তিনটি জিনিসের যে সংযোগ, সেটিকে আমাদের জীবনের সাথে
মিলিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটি সুন্দর কল্যাণকর সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে ভূমিকা পালনের তৌফিক এনায়েত করুন। আজকের এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের মূল মানদণ্ড, মূল অর্থনৈতিক ভিত্তি। আমরা হিসাব করে আজকে গবেষকরা দেখেছেন, আমাদের যেই পরিমাণ লোকদের উপরে যাকাত যা ফরজ, এগুলো যদি রাষ্ট্রীয়ভাবে যদি আয় করা হয়, রাষ্ট্রের যত সমস্যা আছে সেগুলো সমাধান করতে তার থেকে কম অর্থ লাগবে। তার মানে হলো আমাদেরকে আল্লাহ তাআলা ধনীদের হাতে সেই সম্পদ আছে যেগুলো আমাদের দরিদ্রদের সমস্যার সমাধানের জন্য আমরা যদি ভূমিকা রাখি, তাহলে ইনশাআল্লাহ আমরা সেই কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।